প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে তোমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর কোন স্থানের অবস্থান নির্ণয় এই চ্যাপ্টারে যে তোমাদের ভূগোলের অঙ্ক রয়েছে, সেই অঙ্কের একটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিস্তারিত আলোচনা করব এবং একটা অঙ্ক তোমাদের সামনে করে দেখব আমরা যে কিভাবে অঙ্ক করতে হয়। তাহলে প্রথমেই দেখো, সময় নির্ণয় সংক্রান্ত ভূগোলের অঙ্ক আমরা এখন দেখব। প্রশ্নটা চলো দেখে নিই। দেখো, 1 জানুয়ারি 2010 কলকাতায় 88°30' পূর্ব যখন সকাল 9টা, তখন নিউ ইয়র্কের দ্রাঘিমা হচ্ছে 74° পশ্চিম। এর সময় ও তারিখ কি হবে? তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যেই কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। প্রথমত, এই যে 1 জানুয়ারি 2010, এখানে তোমাদেরকে এই 1 জানুয়ারি সম্পর্কে ভাবতে হবে। কেন ভাবতে হবে? কারণ উত্তরটা যাই হোক না কেন, 1 জানুয়ারি 2010 যেহেতু আছে, হতে পারে যে উত্তরটা হচ্ছে 1 জানুয়ারির আগের দিন অর্থাৎ 31শে ডিসেম্বর 2009 সাল। তাই যখন কোনো তারিখ দেওয়া থাকবে, যখন কোনো সাল দেওয়া থাকবে, তখন কিন্তু তোমাদেরকে এটা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে এই সাল এবং তারিখের মধ্যে কিন্তু কিছু রহস্য লুকিয়ে আছে। এবার দেখো যে এখানে 1 জানুয়ারি 2010 কলকাতার দ্রাঘিমা হচ্ছে 88°30' পূর্ব, সকাল 9টা সময়, এবং নিউ ইয়র্কের 74° পশ্চিম। সময় ও তারিখ কী হবে? তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? প্রথমেই আমরা একটা সমস্যা সাজিয়ে নেব। কীরকম সমস্যা সাজিয়ে নেব? দেখো, এখানে আমরা কলকাতা 88°30' পূর্ব এখানে লিখলাম, মাঝখানে গ্রিনিচটাকে রাখতেও পারো, নাও রাখতে পারো, এবং বাঁ পাশে 74° পশ্চিম নিউ ইয়র্ক এই জায়গাটাকে লিখে রাখলাম। এবং কলকাতায় দেখো সময় হচ্ছে সকাল 9টা, 1/1/2010, এটা কিন্তু লিখে রাখতে হবে। এবং এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ যে তোমরা সমস্যা, ঐকিক নিয়মে যে সমস্যা যেভাবে তোমরা করো, সেই সমস্যার জায়গাটা কিন্তু এখানে তুলে রাখতে হবে তোমাদের সুবিধার জন্য। এরপর দেখো অঙ্ক আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব। দেখো, প্রথমেই কলকাতার সঙ্গে নিউ ইয়র্কের দ্রাঘিমার পার্থক্য আমাদের বের করে নিতে হবে। আমরা নিয়মে জেনেছি, যদি গ্রিনিচের দুই দিকে যদি দ্রাঘিমা থাকে, তাহলে কিন্তু দেখো এটা পশ্চিম রয়েছে, এটা পূর্ব রয়েছে, ঠিক আছে? এটা পূর্ব রয়েছে, এটা পশ্চিম রয়েছে, তাহলে এটা নিশ্চয়ই গ্রিনিচের পূর্ব দিকে রয়েছে এবং পশ্চিম দিকে রয়েছে। গ্রিনিচ থেকে অর্থাৎ দুদিকে যদি দুটো স্থানের অবস্থান থাকে দ্রাঘিমা, তাহলে কিন্তু যোগ করতে হয় পার্থক্য বের করার জন্য। তাহলে কলকাতার সঙ্গে নিউ ইয়র্কের দ্রাঘিমার পার্থক্য এখানে 88°30' এবং 74° বেরিয়ে গেল কত? 162°30'। এবার আমাদেরকে নিয়মে চলে যেতে হবে, যে নিয়মে আমরা 1 ডিগ্রির জন্য 4 মিনিটের যে পার্থক্য পেয়েছিলাম, সেই জায়গাটাতেই আমাদের আসতে হবে। দেখো, এখানে আমি দুভাবে করেছি, একটা হচ্ছে ডিগ্রির হিসাবে করেছি, একটা মিনিটের হিসাবে করেছি, দুটো পার্ট। একসাথেও করতে পারো, ঝামেলা বেশি হয়, ভুল হতে পারে, তাই আলাদা আলাদাভাবে করবে, কোনো সমস্যা হবে না। দেখো কি লিখবো, আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 180° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে? 4 × 162 = 648 মিনিট। তাহলে কি দাঁড়াচ্ছে? 10 ঘন্টা 48 মিনিট। ঠিক আছে? এবার 10 ঘন্টা 48 মিনিট বেরিয়ে গেল। এবার এই যে 30 মিনিট, এটাকে আবার হিসাব করতে হবে। দেখো, 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। তাহলে 30 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 4 × 30 120 সেকেন্ড = 2 মিনিট। তাহলে দুটি স্থানের মধ্যে সময়ের মোট পার্থক্য কত হলো? 10 ঘন্টা 48 মিনিট যোগ 2 মিনিট, তাহলে 10 ঘন্টা 50 মিনিটের কিন্তু পার্থক্য হলো। এবার দেখো যে যেহেতু নিউ ইয়র্ক কলকাতা থেকে পশ্চিমে অবস্থিত, তাই নিউ ইয়র্কের স্থানীয় সময় কলকাতা অপেক্ষায় 10 ঘন্টা 50 মিনিট পশ্চাৎবর্তী হবে। তার মানে এখানে যে আমরা সমস্যাটা তুলে ধরেছিলাম, সেখানে কিন্তু দেখো যে কলকাতা এবং নিউ ইয়র্ক কোন দিকে রয়েছে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে গেলে আমরা জানি সময় কমতে থাকে। তাহলে এই নিয়মটাই এখানে কিন্তু আমরা এখানে করে নেব, যে নিউ ইয়র্কের কলকাতা থেকে পশ্চিমে অবস্থিত, তাই নিউ ইয়র্কের স্থানীয় সময় কলকাতা অপেক্ষা 10 ঘন্টা 50 মিনিট পশ্চাৎবর্তী হবে। তাহলে নিউ ইয়র্কের স্থানীয় সময় কত হবে? কলকাতায় ছিল সকাল 9টা, 10 ঘন্টা 50 মিনিট কিন্তু এই সকাল 9টা থেকে বাদ দিতে হবে। এক্ষেত্রে উত্তর আসবে কিন্তু পূর্বরাত্রি 10টা 10 মিনিট।
এই যে বিয়োগটা করা হলো, এই বিয়োগটা করার ক্ষেত্রেও তোমাদের একটু মাথায় রাখতে হবে যে এখানে বিয়োগটা কিভাবে আমরা করব। দেখো, সকাল 9টা থেকে যদি আমরা 10 ঘন্টা 50 মিনিট বাদ দিই, তাহলে কিন্তু 9টার আগে আমাদেরকে ভাবতে হবে, এবং মাঝে কিন্তু রাত 12টা ছিল। তাহলে রাত 12টা যদি থেকে থাকে, তাহলে 12র সাথে 9 যোগ করব প্রথমে, ঠিক আছে? তাহলে 12র সাথে 9 যোগ করলে 21 ঘন্টা হচ্ছে, 21 ঘন্টা 00 মিনিট। তার সাথে আমরা কত বিয়োগ করব? 10 ঘন্টা 50 মিনিট বিয়োগ করব, 10 ঘন্টা 50 মিনিট বিয়োগ করব। তাহলে এখানে আমার কত আসছে? 10 মিনিট, আর এদিকে 1 বাদ দিলে 10 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ আমার কিন্তু উত্তর বেরিয়ে গেল, সেটা কিন্তু পূর্বরাত্রি 10টা 10 মিনিট, ঠিক আছে? এবার দেখো যে কলকাতার সাল, তারিখ, মাস ছিল 1 জানুয়ারি 2010, তাই নিউ ইয়র্কের সময় হবে পূর্বরাত্রি, অর্থাৎ 31শে ডিসেম্বর। তোমাদের প্রথমেই বলেছিলাম 1 জানুয়ারি থাকলে সেটা কিন্তু ভাবতে হবে সেটা 31শে ডিসেম্বর উত্তর হতে পারে। 31শে ডিসেম্বর রাত 10টা 10 মিনিট, এবং সালটি কিন্তু হবে 2009 সাল, ঠিক আছে? তাহলে উত্তরে আমরা কি লিখব? নিউ ইয়র্কের স্থানীয় সময় হবে 31শে ডিসেম্বর 2009 সাল রাত 10টা 10 মিনিট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ যে সময় নির্ণয় সংক্রান্ত যে ভূগোলের অঙ্ক, এটা কিভাবে করতে হয়।